নমস্কার, দেখছেন হাই নিউজ এনপিই সলিউশন হাই ক্লাসরুম নিয়ে আমি সৃজিতা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমাদের বিষয় হলো ফুড অ্যান্ড নিউট্রিশন। আমার সঙ্গে রয়েছেন মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের অধ্যাপিকা অর্পিতা দে। স্বাগত জানাবো ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ সৃজিতা। আমি অর্পিতা দে, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্টের অধ্যাপিকা। আপনি যেমন বললেন, প্রথমেই আমি থ্যাঙ্কস জানাতে চাই ফার্স্ট অফ অল ম্যাডাম চন্দ্রিমা ভট্টাচার্য, who is the president of our governing body, and our প্রিন্সিপাল স্যার ডক্টর অপূর্ব বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য সব সদস্য মেম্বারদের এবং টিচারদের, কলিগদের, স্টুডেন্টস সবাইকে, এবং সর্বোপরি আপনাদের হাই নিউজ চ্যানেলকে আমাদের এত সুন্দর একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে একসাথে আমরা অনেক স্টুডেন্টের কাছে পৌঁছে যেতে পারছি। আচ্ছা, তাহলে এবার আমরা টপিকে যাই, আজকের টপিকে। একদম বেশ। আচ্ছা, আজকের টপিক হচ্ছে অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস। অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস এই টপিকটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফুড অ্যান্ড নিউট্রিশন জেনারেলের 3rd সেমিস্টারের অন্তর্ভুক্ত। তাহলে এই টপিক থেকে আমরা আজকে স্টার্ট করি। আচ্ছা, সবার আগে আমাদের এটা জানা প্রয়োজন, হোয়াট ইজ নিউট্রিশনাল স্ট্যাটাস। আমরা যে বিষয়টা নিয়ে পড়বো, জিনিসটা কি, নিউট্রিশনাল স্ট্যাটাস কাকে বলে। ওকে, so the nutritional status is nothing but the condition of the body as a result of the intake whatever we eat in our daily life, absorption of that nutrient and the use of that nutrient, as well as influence of the disease related factors। মানে আমরা প্রত্যেকদিন ডেইলি লাইফে যাই খাচ্ছি না কেন, তার কি ইম্প্যাক্ট, সেই নিউট্রিয়েন্টস গুলোর কি ইম্প্যাক্ট আমাদের শরীরের উপর পড়ছে, এবং আমাদের শরীরে অলরেডি এক্সিস্টিং রয়েছে কিছু ডিজিজ রিলেটেড ফ্যাক্টরস, সেই সব কিছু মিলিয়ে সাম আপ করলে আমাদের বডির যে স্ট্যাটাসটা পাওয়া যায়, সেটাই হচ্ছে গিয়ে নিউট্রিশনাল স্ট্যাটাস। এবার এই নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে আমরা যখন অ্যাসেস করছি, তখন তাকে বলা হচ্ছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। আচ্ছা, নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে অবজেক্টিভ। আমরা কেন অ্যাসেস করতে চাই নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, পারপাস কি, না করলেই বা কি ক্ষতি হতো। আচ্ছা, কেন অ্যাসেস করব না, ফার্স্ট এটা মেইন পারপাস হচ্ছে টু আইডেন্টিফাই individual or any population group who are at high risk of becoming malnourished। আমাদের আগে এটা বোঝা প্রয়োজন যে আমরা যে কোনো হেলথ প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন করব আর প্ল্যানিং করব, সেখানে টার্গেট গ্রুপটাকে, টার্গেট গ্রুপ বলতে আমরা কি বুঝি না, যারা ম্যালনারিশড এর একদম হাই রিস্ক গ্রুপে রয়েছে। আমরা ফার্স্টে তাদের রেকগনাইজ করতে পারি বাই নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট এন্ড টু ডেভেলপ হেলথ কেয়ার প্রোগ্রামস দ্যাট মিট দ্য কমিউনিটি নিডস। সেই অনুযায়ী আমরা তাদের হেলথ কেয়ার প্রোগ্রামটা প্রোভাইড করতে পারি। ইট অলসো মেজার দ্য এফেক্টিভনেস অফ দ্য নিউট্রিশনাল প্রোগ্রামস অ্যান্ড ইন্টারভেনশনস ওয়ান্স ইনিশিয়েটেড। যেটা একবার ইন্টারভেনশনটা কোনো একটা জায়গায় ইমপ্লিমেন্ট হয়েছে, সেখান থেকে আমরা সেটার কি ফল পেলাম, তার আউটকামটা কি, সেটাও কিন্তু আমরা নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটা দিয়ে বুঝতে পারি। আচ্ছা, নেক্সট আমরা যাব অ্যাসেসমেন্ট মেথডে। দেয়ার আর ভেরিয়াস অ্যাসেসমেন্ট মেথড ইন নিউট্রিশনাল সার্ভে, নিউট্রিশনাল ডায়েটারি সার্ভে বলা ভালো। এই অ্যাসেসমেন্ট মেথডে বেসিক 7টা মেথড হয়ে থাকে। ক্লিনিক্যাল এক্সামিনেশন, anthropometry, biochemical and laboratory evaluation, assessment of dietary intake, functional assessment, vital and health statistics, ecological studies, এই 7টা। আচ্ছা, এই 7টা সম্পর্কে আমরা ইলাবোরেটলি পড়বো, কিন্তু এই স্লাইডটায় আমি শুধু নামগুলোই মেনশন করেছি। ওয়ান বাই ওয়ান আমরা লেটার স্লাইডসে এটা ইলাবোরেটলি দেখছি। ফার্স্ট আসছি আমরা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা হচ্ছে মোস্ট সিম্পলিয়েস্ট অ্যান্ড প্র্যাকটিক্যাল মেথড। এবার কেন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টকে মোস্ট সিম্পলিয়েস্ট মেথড বলা হয়, কারণ আমরা খালি চোখে, মিনিমাম স্কিলড পারসন আর মিনিমাল ট্রেন্ড পারসন কিন্তু খালি চোখে এই ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা করা যেতে পারে। কাকে বলছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট? আমরা অনেক সময় যারা ডায়েট সার্ভে, যারা টিম যারা থাকে নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের যে টিম, সেই টিম ফিল্ড ওয়ার্কে যাই। ফিল্ড ওয়ার্কে গিয়ে কি করি না, জিভ দেখতে চাই, চোখের এরকম ভাবে টেনে দেখতে চাই যে তার কোনো রক্তাল্পতা রয়েছে কিনা, হাতের নখ দেখতে চাই। দিস আর দ্য বেসিক্যালি সায়েন্স অফ ক্লিনিক্যাল। তার ক্লিনিক্যাল স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা এই সায়েন্স গুলো দেখে থাকি। ইট ইনভলভস আ নাম্বার অফ ফিজিক্যাল সায়েন্স
some of the specific and some non-specific. এই specific আর non-specific এর উপর আবার ক্যাটাগরাইজ করে WHO এক্সপার্ট কমিটি 3 ভাগে একে ভাগ করেছে। কি কি? না, নন রিলেটেড টু নিউট্রিশন। According to WHO expert group, alopecia, pyorrhea, and many other diseases like this are not related to nutrition. Second category that need further investigation like malar pigmentation or corneal vascularization. কারোর যদি corneal vascularization আমরা দেখতে পাই ক্লিনিক্যাল সায়েন্স, তখন আমরা তাকে কি রেকমেন্ড করি? না, that he or she needs further investigation. We may supplement some nutritional product on that, কিন্তু আমরা তাকে রেফার করি ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। আর নোন টু বি ভ্যালু, হাউ আমরা কোয়ান্টিফাই কি করে করব? লাইক অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, বিটার স্পট। বিটার স্পট যখন হয় বেসিক্যালি আমরা বুঝতে পারি যে আমরা যদি কারোর চোখে বিটার স্পট দেখি, we can assume that there is the possibility of vitamin A deficiency. ভিটামিন A deficiency নিশ্চয়ই তার মধ্যে হয়েছে, ওই জন্য তার বিটার স্পটটা দেখা গেছে। এইরকম বিভিন্ন ক্লিনিক্যাল সায়েন্স অ্যান্ড সিমটমস আছে যার দ্বারা ডায়েট সার্ভের যে গ্রুপটা থাকে, ডায়েট সার্ভে বলা ভুল হবে এখানে, নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের যে গ্রুপটা থাকে, যে সার্ভে টিমটা থাকে, সেই সার্ভে টিম এটা অ্যাসেস করতে পারে। বেশ, এটা হচ্ছে কিছু এক্সাম্পলস দিয়েছি আমি এখানে। যেমন লস অফ সাবকিউটেনিয়াস ফ্যাট, যদি হিউম্যান বডি থেকে হঠাৎ করে কোনো কারণ ছাড়া, কোনো সিভিয়ার ডিজিজ ছাড়া, কোনো ফিভার ছাড়া হঠাৎ করে দেখা গেল সাবকিউটেনিয়াস ফ্যাট লস হচ্ছে, তাহলে আমরা কি ভেবে নিতে পারি? দেয়ার ইজ আ চান্স অফ ডেফিসিয়েন্সি অফ ক্যালোরি অ্যান্ড ফিট। ক্যালোরি ডেফিসিয়েন্সির একটা চান্স সেখানে থেকে যায়। অথবা আমরা দেখতে পেলাম যে সামওয়ান ইজ এক্সপিরিয়েন্সিং ব্রিটল হেয়ার অর ড্রাই হেয়ার অর ইজিলি প্লাকড হেয়ার। ইজিলি প্লাকড হেয়ার জেনারেলি কি হয়, মাথার উপর দিয়ে আমরা জাস্ট হাতটা বোলাই, ব্লো করি, জাস্ট ওয়ান ব্লোতে দেখে নিই আমাদের হাতে চুল চলে আসছে। দেয়ার ইজ আ সায়েন্স অফ ডেফিসিয়েন্সি অফ প্রোটিন, ভিটামিন সি অ্যান্ড আ বায়োটিন। বায়োটিন ইজ দ্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। অ্যান্ড সেম গোজ ফর দ্য নেলস টু। আচ্ছা, প্রত্যেকটা ক্লিনিক্যাল মেথডেরই, প্রত্যেকটা ক্লিনিক্যাল মেথড না, প্রত্যেকটা নিউট্রিশন অ্যাসেসমেন্ট মেথডেরই কিছু অ্যাডভান্টেজেস রয়েছে এবং কিছু লিমিটেশনস রয়েছে। অ্যাডভান্টেজেস কি? প্রথমেই যেটা বললাম, ইট ইজ ভেরি ফাস্ট অ্যান্ড ইজি টু পারফর্ম। যে কেউ পারফর্ম করতে পারে, মিনিমালি স্কিলড পারসন যদি তাকে ঠিকঠাক মতো ট্রেন করা হয় তাহলে সে পারফর্ম করতে পারে। ইট ইজ নন এক্সপেন্সিভ অ্যান্ড ইট ইজ নন ইনভেসিভ। আচ্ছা, লিমিটেশন কি? না, ম্যালনিউট্রিশন ক্যান নট বি কোয়ান্টিফাইড। তার ভেতরে নিউট্রিশনের ঠিক কতটা অভাব হয়েছে, কতটা অভাবের জন্য তার এই সায়েন্স এন্ড সিমটমস গুলো দেখা যাচ্ছে, উই ক্যান নট কোয়ান্টিফাই দ্য মেজার। ল্যাক অফ স্পেসিফিসিটি অ্যান্ড ডিড নট ডিটেক্ট ইন দ্য আর্লি কেসেস। একদম প্রথম দিকে, অর্থাৎ যে কোনো নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সির একদম প্রথম দিকে কিন্তু আমরা এটা ডিটেক্ট করতে পারি না, অর্থাৎ তার ভেতরে রোগটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে যাওয়ার পরে তবে তার মধ্যে ক্লিনিক্যাল সায়েন্স এন্ড সিমটমস গুলো দেখা যায়, তবে আমরা সেগুলোকে ডিটেক্ট করতে পারছি। নেক্সট যে মেথডটায় আমরা আসবো সেটা হচ্ছে অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট। অ্যানথ্রোমেট্রিক মেজারমেন্ট হচ্ছে গিয়ে বেসিক্যালি comprehensive quantitative method. Quantitative method আমরা কেন বলছি? না, it measures such as height, weight, skin fold thickness and arm circumference, and these are the valuable indicator of the nutritional status. তাদের height, weight, skin fold thickness, arm circumference এগুলো মাপা হয় এবং এগুলো মেপে দেখা হয় যে সেগুলো তাদের বয়সের অনুপাতে ঠিকঠাক রয়েছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমরা বলতে পারি যে he or she is a healthy person. ইয়াং চিলড্রেন, একদম ছোট চিলড্রেনদের ক্ষেত্রে কি করা হয়? না, হেড আর চেস্ট সার্কামফারেন্স নেওয়া হয় বাই মেজারিং টেপ। এটা শুধুমাত্র ছোট বাচ্চাদের ক্ষেত্রেই অ্যাভেলেবল। and it can be collected by non-medical personnel given sufficient training. এর জন্য কিছু মিনিমাল কিছু ট্রেনিং দিয়ে, সাফিসিয়েন্ট ট্রেনিং দিয়ে তাদেরকে ফিল্ড ওয়ার্কে পাঠানো যেতে পারে। এখানে ছবি দেখানো হয়েছে হাইট মেজারমেন্টের এবং এমইউএসি। এমইউএসি মানে হচ্ছে মিড আপার আর্ম সার্কামফারেন্স, অর্থাৎ হাতের ঠিক মাঝখানটা একটা পয়েন্ট করে সেখানে সার্কামফারেন্সটা আমরা নিয়ে থাকি। আচ্ছা, ক্লিনিক্যাল মেথডের মতো বা ক্লিনিক্যাল সিমটমস এন্ড সায়েন্সের মতো এখানেরও কিছু অ্যাডভান্টেজেস এন্ড লিমিটেশনস রয়েছে। অ্যাডভান্টেজেস গুলো কি কি? ইট ইজ আ ভেরি সিম্পল এন্ড সেফ প্রসিডিওর, নন এক্সপেন্সিভ আর পোর্টেবল ডিউরেবল ইকুইপমেন্ট। যেগুলো দিয়ে মেজার করা হয়, যে ইকুইপমেন্ট গুলো দিয়ে, অ্যানথ্রোমেট্রিক রড, ওয়েইং মেশিন, মেজারিং টেপ, সেগুলো ইজিলি ক্যান ক্যারিড আউট টু দ্য ফিল্ড।
তো ফিল্ডে নিয়ে গিয়ে ইজিলি সেগুলো মেজার করাই যায় সেগুলো দিয়ে। and it requires very little training but precise and accurate method. তাহলে এবার লিমিটেশনসটা কি? লিমিটেশনস কি না, it is relatively insensitive method and cannot detect disturbances in nutritional status over a short period of time. খুব অল্প সময়ের জন্য আমরা এটাকে মানে অল্প সময়ের মধ্যে আমরা খুব একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি হয় আমরা কিন্তু তা ডিটেক্ট করতে পারি না। and it is also unable to distinguish disturbances in growth and body composition induced by a specific nutrient deficiency. suppose যদি কারুর গ্রোথ স্টান্টেড হয়ে রয়েছে অথচ আমরা তার ডায়েটারি হ্যাবিট ফলো করে দেখতে পাচ্ছি তার খাওয়া দাওয়া একদম ঠিকঠাক আছে, তার ডায়েটের মধ্যে সব রকম নিউট্রিয়েন্টই পর্যাপ্ত পরিমাণে রয়েছে, তাহলে তার গ্রোথ বা ওয়েট কেন স্টান্টেড? সেই ধরনের যদি আমি উত্তর খুঁজতে যাই সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য কিন্তু এই অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট ইজ নট দ্য কারেক্ট ওয়ে। সেক্ষেত্রে আমাদের অন্য রাস্তা বা অন্য মেথড আমাদের ফলো করতে হবে। আচ্ছা, নেক্সট আসছি 3 নম্বর যে মেথড, দ্যাট ইজ ল্যাবরেটরি অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্ট। ল্যাবরেটরি টেস্ট, অনেক রকমের ল্যাবরেটরি টেস্ট হয় বাট মেইনলি এখানে 3 রকমের কথা দেওয়া রয়েছে। দ্যাট ইজ হিমোগ্লোবিন এস্টিমেশন। আমরা সবাই জানি ইট ইজ আ ইউজফুল ইন্ডেক্স অফ দ্য ওভারঅল স্টেট অফ নিউট্রিশন ইরেসপেক্টিভ অফ ইটস সিগনিফিকেন্স ইন অ্যানিমিয়া। অ্যানিমিয়া ডিটেকশনের আর অ্যানিমিয়ান ডায়াগনোসিসের জন্য হিমোগ্লোবিন এস্টিমেশন ইজ দ্য কমনেস্ট মেথড। স্টুলস টেস্ট কেন করা হয় না, কেন করা হয়? ফর ইন্টেস্টিনাল প্যারাসাইট ইনফেস্টেশন আছে কিনা দেখার জন্য, অর্থাৎ তার মধ্যে কোনো ক্রিমি প্রেজেন্স রয়েছে কিনা, ক্রিমি সেই হিউম্যান বডিটার মধ্যে উপস্থিত রয়েছে কিনা সেটা দেখার জন্য। and urine is tested for albumin and sugar. নেক্সট আসছি বায়োকেমিক্যাল টেস্টে। বায়োকেমিক্যাল টেস্ট কেন করা হয় না? টু মেজার ইন্ডিভিজুয়াল নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন ইন বডি ফ্লুইড লাইক সেরাম রেটিনল অর সেরাম আয়রন। তার বডি ফ্লুইডের মধ্যে কোনো পার্টিকুলার কম্পাউন্ড কোনো অ্যাবনর্মাল অ্যামাউন্টে রয়েছে কিনা, অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্টে রয়েছে কিনা সেটা মেজার করার জন্য আমরা বায়োকেমিক্যাল টেস্ট করে থাকি। টু ডিটেক্ট অ্যাবনর্মাল অ্যামাউন্ট অফ মেটাবলাইটস ইন ইউরিন লাইক ইউরিনারি আয়রন ফ্রিকুয়েন্টলি আফটার আ লোডিং ডোজ। জেনারেলি কি হয়, যখন কোনো সিভিয়ার ডিজিজ থেকে একটা প্রলং, একটা লম্বা সময় ধরে মানুষ যখন রোগে ভুগছে, একটা প্রলং পিরিয়ড ধরে তার মেডিসিন চলার পরে তার শরীরের মধ্যে অনেক সময় কোনো মেটাবলাইটস এর আধিক্য দেখা যেতে পারে। সেইটা ডিটেক্ট করার জন্য we need to do these biochemical tests, and it also measure enzymes in which the vitamin is a known cofactor like in riboflavin deficiency to help establish malnutrition in its preclinical stages. বেশ, এরও কিছু অ্যাডভান্টেজেস এবং লিমিটেশনস রয়েছে। অ্যাডভান্টেজেস কি কি না, it is very useful in detecting early changes in body metabolism and nutrition before the appearance all over the clinical science. আমরা আগেই পড়েছিলাম ক্লিনিক্যাল সায়েন্স পড়ার সময় যে ক্লিনিক্যাল সায়েন্স অনেকটা অ্যাডভান্স স্টেজে গিয়ে দেখা যায়, কিন্তু এই বায়োকেমিক্যাল অ্যান্ড ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আমরা ভীষণ প্রাইমারি স্টেজে, ভীষণ আর্লি স্টেজে আমরা তার বডি কম্পোজিশনে কোনো অল্টারেশন রয়েছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি রয়েছে কিনা সেটা আমরা দেখতে পারি। and it is a very precise, accurate and reproducible, and it is also useful to validate data obtained from the dietary method. Limitations ki ki? It is very much time consuming, expensive and they cannot be applied on a large scale. আমরা একটা বিরাট কমিউনিটি নিয়ে, একটা অনেক বড় পপুলেশন নিয়ে আমরা কিন্তু এই বায়োকেমিক্যাল অ্যাসেসমেন্টটা করতে পারি না, সেখানে যথেষ্ট খরচা সাপেক্ষ জিনিসটা। and it needs trained personnel to do the test, যে কেউ টেস্টটা করা সম্ভব নয়। বেশ, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে ফাংশনাল ইন্ডিকেটর। ফাংশনাল ইন্ডিকেটর অ্যাজ দ্য নেম সাজেস্ট, কিছু আমরা ফাংশনাল অ্যাক্টিভিটি দেখে থাকি, যে ডায়েট যে সার্ভে টিমটা যে যায় তারা কিছু ফাংশনাল অ্যাক্টিভিটি দেখে থাকে, সেটার দ্বারা তারা ডায়াগনোস করে যে পার্সনটা হেলদি মানে সুস্থ রয়েছে, তার নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিকঠাক রয়েছে অর নট। এবার এই ইন্ডিকেটর গুলো কি কি? লাইক cognitive ability, disease response, reproductive competence, growth velocity, lactation performance, social performance and even some behavioral impairment. Behavioral impairment like কি হয়, অনেক ছোট বাচ্চা যাদের আয়োডিন ডেফিসিয়েন্সি হয়, মেইনলি আয়োডিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে কি হয়, তাদের মধ্যে কিছু বিহেভিয়ারাল অর্থাৎ ব্যবহারগত, আচরণগত কিছু আমরা পরিবর্তন দেখতে পারি, which is not normal. সেক্ষেত্রে
এই ইন্ডিকেটর গুলো কিন্তু নিউট্রিশনাল অ্যাসেসমেন্টে কাজে লাগছে। বেশ, নেক্সট আমরা আসছি অ্যাসেসমেন্ট অফ ডায়েটারি ইনটেক। এটা ডিরেক্টলি প্রভাব ফেলছে। ডিরেক্টলি প্রভাব কি করে ফেলছে না, আমরা সারাদিনের এতে যাই খাচ্ছি না কেন, যা আমাদের মেনুতে থাকছে, ডায়েটারি হ্যাবিটে যা থাকছে, ইট ইজ এটা ডিরেক্টলি ডিপেন্ড করে নিউট্রিশনাল স্ট্যাটাসের উপর। নিউট্রিশনাল স্ট্যাটাসের উপর ডিরেক্টলি ইম্প্যাক্ট ফেলছে। Direct assessment of food consumption involves dietary surveys, which may be household inquiries or individual food consumption survey. ডায়েট সার্ভের একটা টিম তৈরি করা হয়, যারা ট্রেন্ড অর স্কিল্ড, যাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা মেনলি একটা টিম তৈরি করে তারা 3 রকম ভাবে ডায়েট সার্ভে করে থাকে। 3 রকম কি কি না, ফার্স্ট যেটা সেটা হচ্ছে ওয়েমেন্ট অফ র ফুড। র ফুডের মেজারমেন্ট নেওয়া হয়, অর্থাৎ they weigh all food that is going to be cooked and eaten as well as which is wasted or discarded. ডায়েট সার্ভে যে টিমটা সে কি করে না, ভিজিটস হাউসহোল্ড এবং তাদের কাছ থেকে জানতে চায় যে তাদের বাড়িতে আচ্ছা আজকে কি রান্না হবে। সেটা ফার্স্টে র ফুডটা মেজারমেন্ট করা হলো, তারপর যেটা কুকড ফুড তার মেজারমেন্ট করা হলো, অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সময় উচ্ছিষ্ট যেটাকে আমরা বলি, স্পেয়ার তো কিছু খাবার বেঁচে যায় বা কিছু লেফট ওভার হলো, সেই লেফট ওভার ফুডের মেজারমেন্টটাও কিন্তু নেওয়া হয় in the weighment of raw foods. On the contrary, weighment of cooked foods এ কি করা হচ্ছে না, foods are analyzed in the state in which they are normally consumed. যেরকম ভাবে খাওয়া হচ্ছে, কেউ যদি একটা গোটা আপেল খায় তাহলে শুধু গোটা আপেলের ভলিউমটাই নেওয়া হলো, কেউ যদি কোনো রান্না কুকড করে খায় সেখানে সেই রান্নার ভলিউমটা বা সেই মেনুর ভলিউমটা নেওয়া হলো। সেটা হচ্ছে কি ওয়েমেন্ট অফ কুকড ফুডস। আর একটা মেথড আছে যেটা অ্যাপ্লাই করা হয় অনেকটা লার্জ স্কেলে কভার করার জন্য, সেটা হচ্ছে ওরাল কোয়েশ্চেনিয়ার মেথড। কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। ডায়েট সার্ভে যে টিম, দ্যাট সার্ভে টিমস ভিজিটস হাউসহোল্ড, সেইখানে ইন্টারোগেট করা হয়, ইনকোয়ার্স ইচ মেম্বার about the nature and quantity of the foods eaten during previous 24 to 48 hours. Past 2 days or past 3 days এ তারা কি খেয়েছে সেটা তারা খাতায় নোট ডাউন করে, এবং তারপরে তাদের কাজটা কি হলো না, তাদেরকে নিউট্রিটিভ ভ্যালু থেকে সেটাকে সাম আপ করা। এটা হচ্ছে গিয়ে ওয়েমেন্ট অফ কুকড ফুড, কিভাবে কুকড ফুডের ওয়েমেন্ট নেওয়া হয়, আর এটা হচ্ছে কিভাবে র ফুডের ওয়েমেন্টটা করা হয়ে থাকে। এবার আসছে অ্যাডভান্টেজেস এন্ড লিমিটেশনস। অ্যাডভান্টেজেস কি কি রয়েছে না, প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট ডায়েটারি ইনটেক প্যাটার্ন, স্পেসিফিক ফুড কনজিউমড। এক একটা কমিউনিটির এক এক রকমের ফুড হ্যাবিট থাকে, অ্যান্ড এস্টিমেটেড নিউট্রিয়েন্ট ইনটেক, এবং সেই ফুড হ্যাবিটের উপর ডিপেন্ড করে তাদের নিউট্রিয়েন্ট ইনটেকও কিন্তু চেঞ্জ হয়। অ্যান্ড দিস ইজ ভেরি মাচ ভ্যালুয়েবল ফর প্ল্যানিং হেলথ এডুকেশন অ্যাক্টিভিটিস। তাদের ডায়েটারি প্যাটার্ন ফলো আপ করার পরে বা তাদের ডায়েটারি ইনটেকের ইনফরমেশন নেওয়ার পরে তাদের সেই সাপেক্ষে আর কি তাদের কোনো হেলথ এডুকেশন অ্যাক্টিভিটিসটা তার প্ল্যান প্রোগ্রাম করতে পারে। লিমিটেশনস রয়েছে, কি লিমিটেশনস না, দিস সার্ভে ডায়েটারি ইনটেক ইজ ভেরি মাচ টাইম কনজিউমিং, অনেকটা প্রলং সময় ধরে করতে হয়। কারণ এটা হয় কি, ডায়েট সার্ভে টিম যেদিন আগে থেকে তো বলতে হয়, হাউস হোল্ডদের নোটিশ দিতে হয়, এরকম হয়তো হলো হাউস হোল্ডদের নোটিশ দেওয়া হলো, সেদিনকে ওরা ভালো মন্দ রান্না করলো, মাছ মাংস ডিম ভালো মতো প্রোটিন জাতীয় খাবার রান্না করলো, কিনা বাড়িতে আমাদের খাবার নোট করতে আসবে। কিন্তু জেনারেলি তারা সেরকম ভাবে তো রোজ দিন খাচ্ছে না, তাহলে আমাদের সেই রকম ইনটেক, সেরকম আমাদের ইনফরমেশন গ্যাদার করে লাভ কি। সুতরাং একটা প্রলং পিরিয়ড অফ টাইম ধরে এই সার্ভেটা চালাতে হয়। অনেক সময় নন কোঅপারেশন ফ্রম ফ্যামিলি ফেস করতে হয়, সবাই ঠিক মতো হাঁড়ির খবর দিতে চায় না। and the most common fault of an inexperienced interviewer is probably that of suggesting answer. যদি ইন্টারভিউয়ার ঠিকমতো এক্সপিরিয়েন্স না হয়, সে নিজেই হয়তো কিছু আনসার সাজেস্ট করে, সেটা ভীষণ মারাত্মক ভুল হয়ে দাঁড়ায় তাদের ডায়েট প্যাটার্ন ক্যালকুলেট করার ক্ষেত্রে। নেক্সট আসছি আমরা ভাইটাল স্ট্যাটিস্টিক্স। ইট ইজ অ্যান অ্যানালিসিস অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স। Mortality and morbidity data will identify groups which are at high risk and indicate the extent of the risk to the community. যে গ্রুপ অফ কমিউনিটি at high risk এ রয়েছে, মেনলি 1 to 5 years, 1 থেকে 5 বছরের মতো
মধ্যে চিলড্রেনরা ম্যালনিউট্রিশনের জন্য তাদের মধ্যে মর্টালিটি রেট অনেকটা বেড়ে যায়। তো সেইগুলোর ক্ষেত্রে সেই রেশিও নেওয়ার ক্ষেত্রে এই ভাইটাল স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করা হয়। It also includes the count of the birth, death, illness, various rates and ratios that may computed from them. এটা কি করা হয় না, একটা টিম থাকে, একটা কম্প্রিহেন্সিভ স্টাডি করা হয়। কম্প্রিহেন্সিভ স্টাডি ফ্রম আ কমিউনিটি প্রফেশনাল যারা থাকে, হেলথ প্রফেশনাল, তাদের কাছ থেকে সেটা সার্ভেটা কালেক্ট করা হয়, তাদের কাছ থেকে সেই ডেটা কালেক্ট করা হয় এবং তারপরে রেশিও নেওয়া হয় যে স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সেই কমিউনিটির হেলথটা কোন জায়গায় রয়েছে। Data on morbidity on particularly in relation to the protein energy malnutrition or parasitic infestation or any kind of viral or bacterial infestation in providing additional information contributing in nutritional deficiencies of the community. এরও কিছু অ্যাডভান্টেজ এন্ড লিমিটেশনস রয়েছে ভাইটাল স্ট্যাটিস্টিক্স এর, অন্য আদার মেথডের মতোই। ইট ডাজ নট নিড মাচ হিউম্যান রিসোর্সেস, খুব একটা বেশি লোক বলের দরকার হয় না এক্ষেত্রে। গ্রুপ অফ 7 or 8 পিপলস হু প্রপারলি ট্রেন্ড গিয়ে কাজটা করে আসতে পারছে। ইট রিকোয়ার্স লেস টাইম, মানি অ্যান্ড ওয়ার্ক ইজ ইনভলভড অ্যান্ড ইজি টু ইন্টারপ্রেট। কিন্তু লিমিটেশনস কি, সামটাইমস কালেকশন অফ দ্য অ্যাকুরেট ইনফরমেশন ইজ নট পসিবল। সেই ডায়েট সার্ভের মতোই ব্যাপারটা, অনেক সময় অ্যাকুরেট ইনফরমেশন পাওয়া যায় না। অ্যাভেলেবিলিটি অফ লোকাল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইটস অ্যাকসেপ্টেবিলিটি বাই দ্য পাবলিক ইজ ডিফিকাল্ট। অনেক সময় পাবলিকের থেকে, কমিউনিটির থেকে সঠিকভাবে রেসপন্স পাওয়া যায় না, সঠিকভাবে অ্যাকসেপ্টেবিলিটি পাওয়া যায় না, এবং তারা যদি অ্যাকসেপ্ট না, অবভিয়াসলি তারা যে ইনফরমেশন দেবে সেটা ভুল হবে। স্টেটেড কজ অফ ডেথ মে বি কোয়াইট আনরিলায়েবল। অনেক সময় মৃত্যুর পেছনে যে কারণগুলো দেখানো হয় সেটা আনরিলায়েবল হয় সামটাইমস, কারণ ওই অ্যাকিউরেট ইনফরমেশনের অভাব। বেশ, আমরা একদম লাস্টে চলে এসেছি, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ইকোলজিক্যাল ফ্যাক্টর। অ্যাসেসমেন্ট অফ ইকোলজিক্যাল ফ্যাক্টর সেটা হচ্ছে এই যে জিনিসটা ম্যালনিউট্রিশন ইজ আ এন্ড রেজাল্ট বলতে পারি আমরা। অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, তো এতক্ষণ ধরে আমরা পড়লাম, এর আগের 6টা ইন্ডিকেটরের কথা পড়লাম আমরা। এটা একদম লাস্ট মেথড আমরা বলতে পারি, ইটস আ এন্ড রেজাল্ট অফ মেনি ইন্টাররিলেটেড ইকোলজিক্যাল ফ্যাক্টর। প্রথমেই আসি আমরা সেখানে, সেটা হচ্ছে ফুড ব্যালেন্স শিট। দ্যাট সাপ্লাইজ আর রিলেটেড টু দ্য সেন্সাস পপুলেশন to derive levels of food consumption in terms of per capita supply availability. একটা কমিউনিটির পার ক্যাপিটা সাপ্লাই কত হবে সেই প্রোডাকশনের উপর বেস করে এই ফুড ব্যালেন্স শিট প্রডিউস করা হয়। আর একটা আসছে কি না, সোশিও ইকোনমিক ফ্যাক্টর। সোশিও ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে কি পড়ে না, ইট ইনক্লুডস দ্য family size, their occupation, their income, their education, customs and cultural pattern, and it directly affects on their nutritional status. It generally দেখা যায় যে হয়তো ফ্যামিলি সাইজ অনেক বড়, তাদের ইনকাম লেভেলও বেশ ভালো, কিন্তু বাই ল্যাক কি বলা যায়, তাদের ঠিকমতো সেই নিউট্রিশনাল এডুকেশনটা নেই। নিউট্রিশনাল এডুকেশনের অভাবে সেই সোশিও ইকোনমিক ফ্যাক্টরে কিন্তু নিউট্রিশনাল স্ট্যাটাসের উপর প্রভাব ফেলছে। নেক্সট আসছি হেলথ অ্যান্ড এডুকেশনাল সার্ভিস। প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস, ফিডিং অ্যান্ড ইমিউনাইজেশন প্রোগ্রাম শুড অলসো বি টেকেন ইনটু কনসিডারেশন ইন দিস টপিক। এই ফুড ব্যালেন্স শিট, সোশিও ইকোনমিক ফ্যাক্টর, এদের উপর ডিপেন্ডস করে এই হেলথ অ্যান্ড এডুকেশনাল সার্ভিসেস গুলো প্রোভাইড করা হয়। অ্যান্ড কন্ডিশনিং ইনফ্লুয়েন্সেস, ইট মিনস আদার ইনফ্লুয়েন্সেস কি থাকে, অনেক সময় প্যারাসাইটিক, ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল ইনফেকশন which leads to malnutrition. আচ্ছা, এটা হচ্ছে কি নিউট্রিশনাল অ্যাসেসমেন্টের প্রসেস চার্ট। আমি একদম প্রথমেই যখন 7খানা পড়িয়েছিলাম ডায়েট সার্ভে, যখন যে স্লাইডটায় ছিল ওখানে ক্লিয়ারলি মেনশন করা ছিল দ্যাট ইজ ইন্টার রিলেটেড টু ইচ আদার অ্যান্ড দ্যাট ইজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার। একটার সঙ্গে আর একটা সম্পূর্ণভাবে কানেক্টেড। অর্থাৎ এরকম কখনো হবে না যে তার ডায়েটের ইনটেক ভীষণ ভালো অথচ তার মধ্যে ক্লিনিক্যাল সায়েন্সে আমরা দেখতে পাচ্ছি ল্যাক অফ ডেফিসিয়েন্সি না, এটা আরেকবার করা যাবে? আমরা একবার যাই তাহলে।
হুম আচ্ছা, আহ, অনেক সময় আমরা এটা দেখতে পারি যে এটা কখনো হয় না জেনারেলি, যে তার হয়তো তার ডায়েট হ্যাবিট খুব ভালো, কিন্তু তার মধ্যে ক্লিনিক্যাল সায়েন্স কিছু দেখা গেছে which is deficient in some particular nutrient, কিছু পার্টিকুলার নিউট্রিয়েন্টে তার মধ্যে ডেফিসিয়েন্সি দেখা গেছে। এটা জেনারেলি হয় না। সো দিস 7 মেথডস আর ইন্টার রিলেটেড টু ইচ আদার, অর্থাৎ একটা যদি ঠিকঠাক মতো হয় তাহলে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড থাকবে, অ্যান্ড ইট লিডস টু পারফেক্ট হেলথ। আমরা বলতে পারি তার নিউট্রিশনাল স্ট্যাটাস একদম পারফেক্ট থাকবে। ইস, আহ বড্ড ছোট সময়ের মধ্যে জিনিসটা কমপ্লিট করতে হলো, ওই জন্য হয়তো স্টুডেন্টস এর মধ্যে অনেক কোয়ারি থাকতে পারে। যদি কোয়ারি থাকে, আই লাইক টু আনসার দেম। সেক্ষেত্রে তারা আমায় কন্ট্যাক্ট করতে পারে, আমার পার্সোনাল ইমেল আইডি দেওয়া রয়েছে এখানে, orpitade914@gmail.com। এছাড়াও কন্ট্যাক্ট করতে পারে ফুড অ্যান্ড নিউট্রিশন ডিপার্টমেন্ট, মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের যে ইমেল আইডি foodandnutrition72@gmail.com। I would like to answer. Thank you. অনেক অনেক ধন্যবাদ ম্যাডামকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য, এতটা সময় নিয়ে স্টুডেন্টদের এত ভালো করে বোঝানোর জন্য। আমি আশা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা খুবই উপকৃত হবে আপনার এই বোঝানো থেকে। আপনি এত সুন্দর করে এতটা কম সময়ের মধ্যে বুঝিয়েছেন, তাতে স্টুডেন্টদের যথেষ্ট সুবিধা হবে। আর যদি তারা এর মধ্যেও কিছু বুঝতে না পারে, অবশ্যই তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনাকে আরো একবার ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আজকের মতো হাই ক্লাসরুম এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ আপনাদেরও। শুধুমাত্র হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।